আজকে ভূত চতুর্দশী, আগামীকাল দীপাবলি, কালী পুজো। আজকে ভূত চতুর্দশী। ভূত অর্থাৎ পঞ্চভূত দিয়ে আমাদের শরীর, সমস্ত পৃথিবীর তত্ত্ব এইটা। তো সেই তত্ত্বের কথা শাস্ত্রে বলা আছে, পঞ্চভূতের সবকিছু। তো সেই পঞ্চভূতের ভূতকে স্মরণ করে আজকে চতুর্দশী, ভূত চতুর্দশী। এবং তার সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে আজকে 14 প্রদীপ জ্বালানো হয়। 14 প্রদীপ মাটিতে তৈরি হয়। সেটাও পঞ্চভূতের ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গমের যে 5টি তত্ত্ব, তার পৃথিবী তত্ত্বের মাটি। সেই মাটি দিয়ে প্রদীপ এবং আলো জ্বালা হয়। রূপ তত্ত্ব যেটা, সেই রূপের হচ্ছে আলো। তো সেই দিয়ে পঞ্চভূতকে স্মরণ করা, এটা গেল দার্শনিক দিক। যেটা আমার মনে হয় যে আমরা আমাদের মধ্যে যে অশুভত্ব, রাগ, দ্বেষ, হিংসা, ঘৃণা, এই যে অশুভ জিনিসগুলো, সেটা আজকের দিনে যদি আমরা নিজেকে আরেকটু ভালো করে দেখার অবসর তৈরি করি। আর আগামীকাল দ্বীপের উৎসব, কালী পুজো। মায়ের কাছে এটাই প্রার্থনা যে আমাদের মধ্যে সেই অশুভযোগ্য জিনিসগুলোকে জ্ঞানের শক্তি দেওয়া, সেগুলোকে যেন আমরা নিজেদেরকে ভালো করতে পারি। বিবেকানন্দ বলেছেন, নো দাই সেলফ, নিজেকে জানা। তো আজকে সেটা একটা পর্ব। যদি আমরা নিজেদেরকে একটু হলেও সময় দিয়ে নিজেকে শান্ত রেখে যদি নিজেকে বিচার করতে পারি, আর আগামীকাল জ্ঞানের উৎসব, কালী পুজো, সেখানে আমরা নিজেদেরকে সেই জায়গা থেকে উত্তরণ করব। সবার মধ্যে জ্ঞানের আলো প্রকাশিত হোক। আগাম কালী পূজার শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন সকলে।